কারা তো বড় কলজা? আমি থাকতে আমার শ্বশুরের গরু কাটা চুরি করলো, কোন হালারা তো বড় কলজা? তুমি থাকতে মানে তুমি আমার আব্বার গরু চুরি করছো নাকি? এই কথাটা কইতে পারলা তুমি? আমি গরু চুরি করি, ঠিক আছে, আমি চোর, এর লেগে হরের বাড়ি চুরি করবো? হ্যাঁ, আমার কি কোনো বিচার বুদ্ধি নাই? অভিনয় আর করেন না, আপনার অভিনয়টা হয় না। আব্বাই কি কাউরে সন্দেহ করে? না মানে বুঝতে পারছে কি না, ধরতে পারছে নি কে কামটা করছে? ঘরের মধ্যে চোর রাখা আবার আরেকজনের সন্দেহ করবো? আচ্ছা, আব্বারে তুমি টেনশন করতে মানা করো, আমি নিজে হাতে চোর ধরবো, কইলাম তোমারে। এক চোর বলে আরেক চোরে ধরবো, চোরে চোরে খালতো ভাই। দেখো এমনি কথা কইও না। আর ঠিক আছে, আমি চুরি করি, আমি গরু চোর, গেলে হরের বাড়ি চুর করবো, আমার কোনো ইমান আমার নাই। যে চুরি করছে তার বোর মাথায় যেন ঠান্ডা পড়ে। আব্বাই কই তখন? থানায় গেছে মামলা করতে। খাইছে আমারে, শ্বশুর বাড়ির গরু চুরি করে যদি জেলে যাই, তারা মান ইজ্জত তো সব যাইবই, বউটাও যাইব, কোনো দরকার নাই। আল্লাহ এবারের মতন মাফ করে দাও, লাগলে কাম করে খামো, খেতে কাম করবো, লাগলে মাফ করে দাও আল্লাহ। কি হলো, চুপ করে রয়েছো কে? না, কইতাছি যে গরু চুরির মতন ছোটখাটো ঘটনা লইয়া থানা পুলিশ করতে হয়? আমি নিজেই তো কইলাম যে গরু চোর আমি বের করে দিব। থানা পুলিশ করলে সমস্যা কি? চোর ধরতে হইব না? চোর তো ধরন লাগবো, তো সেই চোর তো আমি ধরে দিব, এটা তো কোনো ব্যাপার না। আর থানা পুলিশে গেলে পুলিশে আসবো। এরা কি বই দিছে, অনেক বড় বড় কাম আছে, অনেক বড় বড় ডাকাইত আছে, খুনি আছে, সন্ত্রাসী আছে, তাকে ধরতে হইব না? গরু চোরের পিছনে যদি দৌড়ায়, হ্যাঁ, তাহলে কি দেশটা চলবো? দেশটা নিয়ে ভাবতে হইব, বুঝছো? আমার তোমার কথাবার্তা তো ভালো থাকতেছে না। তুমি সত্যি সত্যি চুরিটা করো নাই তো? এই যাও তো, মাছ যাও তো। মাছটা যে স্বাদ হয়েছে না, আচ্ছা খাইবে খাইবে। পারুল, কি ব্যাপার, তুমি আজকেও দেরি করে আসলো কেন? বুঝো না, আমার কামের তো অনেক ব্যস্ততা, মানে অনেক কাম লয়ে থাকি, তো এই কারণে আজকে দেরি হয়ে গেল। তোমার কাম তো রাতের বেলা, দিনের বেলা কি এর কাম? এই যে রাতের কামটা তো দিনের বেলায় সারতে হয়, আর দিনের কাম তো আছেই, মানে রাতের যে কামগুলা প্রয়োজনীয় কাজগুলো দিনের মধ্যে সেরে বয়ে থাকি, যাতে রাতের কামে মনোযোগ দিতে পারি। ইদানিং না তোমার কাজকর্ম মতে গতি কিছুই আমি বুঝি না। এটা তুমি ঠিক বলছো, এই জন্য তো আমি তোমাকে আই লাভ ইউ করি, কারণ কি জানো, তুমি বেশি কিছু বোঝার চেষ্টা করো না, যদ্দূর দরকার অদ্দূর বুঝো। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। কিন্তু এত কিছু বুঝতে চাই না আমি। আমাকে বিয়ার ব্যাপারে কি সিদ্ধান্ত নিলা হেডা কও। এটা তুমি কি বললা? মাত্র আমি আমার চাকরির জন্য শুরু করছি, আমি ওই অত্র এলাকার একজন বিশিষ্ট গরুচরের প্রধান সহকারী হিসেবে নিজেকে মানে চাকরিতে নিয়োগ দিছি। এর মধ্যে আমি বিবাহ করব? হ্যাঁ, তাহলে আমার মানে প্রমোশন যদি না হয় আমি বিয়েটা কেন করবো? করো তো গরু চুরি, তার আবার প্রমোশন? পারুল, তুমি তো কথা ঠিক বললা না। যে কোনো মানে কামে ছোট করে দেখতে নাই। তুমি ক্লাস 2 পর্যন্ত পড়ছো, তোমার মধ্যে যে শিক্ষা আছে, মাঝে মধ্যে মূর্খের মতো কথা বলে এটা ভালো লাগে না। চোরের আবার বড়। যাই হোক, এসব কথা কয়ে লাভ নাই, আসল কথায় আসো। আমার বিয়া করবা কবে হেডা কও। আব্বা আমার লাগে পাত্র খুঁজতেছে। খুঁজুক, পাত্র পছন্দ করুক, সেই পথ আমাকে বিবাহ করতে আসুক, কিন্তু বিয়ের দিন তো বিয়ে হইব না। কেন বিয়ে হইব না? কেন বিয়ে হইব না? কেন, তোমার বিয়েতে যে গরুটা আনবে সেই গরুটা তো চুরি করে আমি নিয়ে যাবো। তুমি আসো গরু চুরির দান্দায়, তোমার আসলে আমার দিকে কোনো নজর নাই, তোমার নজর ওই গরুর দিকে। আমি তোমার লগে আর কোনো কথা কম না, প্রেমও করুম না। আসলে আমার প্রফেশন তো এই ডার্লিং, যাও না, খারাও। ফরিদা, ও ফরিদা, ফরিদা বাড়িতে আছো নি? আচ্ছা আসি, খাইতাছিলাম। হ্যাঁ, খাইতেছিলা? কোন এদিকে আয়। কই তোমার জামাই কই? হ্যাঁ, তোমার জামাই আমার প্রতিবেশী হইয়া এই কামটা কেমনে করলো কও? ওমা, আমার জামাই কাম করছে নাকি? আমার জামাই তো কোনো কামই করে না। কি করছে কন্দি? কি করছে জানো না? এতদিন ধরে তোর লোকের সংসার কইরা এখন জানো না তোমার জামাই কি করছে? তোমার জামাই আমার বাড়ির থেকে ডিম পাড়া মোরগটা চুরি করে নিয়ে আইছে। চাচা, আপনার তো কথাই হয় না। ডিম পাড়া মোরগ মানে মোরগে কি ডিম পারতে পারে? মুরগিতে ডিম পারে। এতদিন তো জানতাম তোমার জামাই একলা চোর, এখন যদি চোরের লোকে থাকতে থাকতে তুমি নিজেও চোর হয়ে গেছো। তোমার কি করবো এখন? কি করবেন আপনি আমারে? আর আপনি আমারে চোর কইতেছেন কি বুঝা? আমার জামাই চোর হইতে পারে, আমি মানি সে গরু চোর, কিন্তু সে মুরগি চোর না। আমি তো ঠিকই মুরগির সালনে কেন পাইতেছি।
কইতাছেন? পাইলার থেকে ওরে নাক রে, মুরগির সালন রান্ধি নাই, আজকে কাসকি মাছ রান্ধছি। মুরগি না কাসকি মাছ আনছে। কোনটা কাসকি মাছের গন্ধ আর কোনটা মুরগের গন্ধ এটা কি আমি বুঝি না? আর হুগলে বুঝে ভালো বুঝি আর দেই কি কি করেন আপনি? না খারাপ খারাপ আরে লুচ্চার ঘরে লুচ্চা, তুই আমার বউর আদর ছস। হ্যাঁ, বউর আদর ছস কি লিগা? কি কাহিনী কি তুই? হ্যাঁ, আমি কি কব? আপনি আমার হাত ধরছেন কেন? আদর ছস কি লিগা তুই? ধরবেন কে আপনি আমার হাত? উদ্দেশ্যটা কি? হ্যাঁ, লুচ্চার ঘরে বেটার মুরগি চুরি করছো কে তুমি? এই যে না গেছিলাম ওই ভাবি কি করো? আরে পারু, তোমার কি অবস্থা? তোমার তো দেখাই যায় না, বাড়ির দিকে হই না। সব সময় যেন তোমার আশেপাশে থাকতে পারি সেই ব্যবস্থা করতেছি। কিন্তু সত্তরের এত কইরা কই হ্যাঁ কয় হ্যাঁ নাকি প্রমোশন না পাইলে বিয়া করব না। এরা মনে হয় সরকারি চাকরি করে যে প্রমোশন পাইবো। সরের আবার কি এর প্রমোশন? এখন অ্যাসিস্ট্যান্ট গরুচোর, কয়দিন পরে নাকি প্রধান গরুচোর হইব। খাইছো না ভাবি, তুমি ভাইরে আর হ্যারে বুঝাইতে পারো না। মানুষজন হ্যাঁ গো নাম শুনলে নাক ছিটকায়। বোন রে, হ্যাঁ করে বুঝানোর মানুষ এই দুনিয়ায় এখনো জন্ম হয় নাই। আর তোমার সাত্তার তো তোমার ভাইয়ের কথায় উড়ে আর বসে, সব হ্যাঁ যা কইব হ্যাঁই করে। তাই তো, সত্তর তো ভাইজান রে একারে গরু মানে। হ, এইদিকে আমি পড়ছি বিপদে ভাবি। আমার তো বিয়ের বয়স পার হয়ে গেছে, বুঝোই তো। কিন্তু হ্যাঁ যে কাম করে, বাড়িতে তো বিয়ার কথা কইতেও পারি না। আচ্ছা তুমি চিন্তা করো না, আজকে দুইটাই বাড়িতে হোক, আমি বুঝাই কমনে। ভাবি তুমি তাহলে শেষ ভরসা।